আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লেটস ইট। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং শাক রান্না। শাকগুলোকে কুটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি দুটো মাছ নিয়েছি। মাছগুলোকে তেলে ভেজে নেব। তো প্রথমত এখানে আমি কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পরে একটু মিক্সড করে নেব। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি গরম হয়ে আসলে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি মাছগুলোকে ভেজে নেব। এক পাশ হয়ে আসছে, এখন আমি এই পাশ থেকে আরেক পাশ উল্টে দিব। তো এরকম করে দুই পাশে ভেজে তারপর মাছটাকে উঠিয়ে নিব। সেম হাঁড়িতে এখন আমি আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই শাকটাতে কিন্তু আদা আর রসুন দুটোই ব্যবহার করতে হবে। তো পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন কেন এই কথাটা বলেছি। তো এখন কিছুটা পরিমাণ লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো মশলা আবারও একটু ভালো করে মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিব। পানি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব। এখন 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো মশলাটা কষানো শেষ, এখানে আমি মাছটা দিয়ে দিব। মাছটা কিন্তু আমি কাটা বেছে রেখেছিলাম। মাছ দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। মাছটাকে আমি ভেঙে নিচ্ছি। তো আদা রসুন কিন্তু এই জন্যই ব্যবহার করতে হবে যেহেতু মাছ দিয়ে রান্না করতেছি। আর এইভাবে যদি রান্না করেন দেখবেন এতটা স্বাদ খেতে, হয়তো এখন বুঝতে পারবেন না না রান্না করলে। তো আমি ভালো করে মশলাটার সাথে মাছটা কষিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি শাক দিয়ে দিব। শাক দিয়ে সাথে সাথে নাড়বো না, না চারপাশে পড়ে যাবে। জাস্ট 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা তুলে এখন আমি শাকটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিব, নিচ থেকে উপর, উপর থেকে নিচে। আর পালং শাক রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। নাড়া হয়ে গেলে এখানে এখন আমি ঢাকনা দিয়ে দিব প্রায় 2-3 মিনিটের জন্য। তো ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। পালং শাক কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে এক কাপ থেকেও কম একটু পানি দিব। আর আপনি যদি ভাবেন যে না আমি পানি খাবো না, শুকনা শুকনা খাবো, তাহলে পানি দিতে হবে না। আবারও 2-3 মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিলেই হবে। আর যদি মনে করেন ঝোল ঝোল খাবে তাহলে কিন্তু আধা কাপ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। পানি দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে। আর সম্পূর্ণ রান্না আমি মিডিয়াম আঁচে করেছি। তো এই যে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা পালং শাক রান্না। আর অনেকে হয়তো বলতে পারেন যে আপু মাছ ভেঙে রান্না করেছেন, হয়তো কাঁচা গন্ধ লাগতে পারে, এরকম কিছু না, একদমই না। আমি বলবো একবার জাস্ট রান্না করে দেখবেন কতটা খেতে এটা অসাধারণ লাগে গরম ভাতের সাথে, আর কিছুই লাগবে না। তো যদি আমার রান্নাটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।